এখন থেকে এখন থেকে বাংলাদেশের মানুষ বুঝো, প্রবাসীর টাকা দিয়েই বাংলাদেশ চলছে। প্রবাসীর টাকা দিয়েই বাংলাদেশের বড় বড় কুত্তাড়ি বড় বড় হোটেলে গিয়ে খাইছে। এই প্রবাসীর টাকা দিয়েই বাংলাদেশ আজ এতটুক হইছে। আজকে এক সপ্তাহ 2 সপ্তাহ ধইরা বাঙালিরা টাকা পাঠায় না দেশ, প্রবাসীরা টাকা পাঠায় না দেশ। খেউ 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 সুইটটা গেছে গা, খেউ 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 সুইটটা গেছে গা। আরে প্রবাসী ভাইয়েরা, বাপ মা আত্মীয় স্বজন না খেয়া মরক দেশ, মনে করবেন ওই ছাত্রদের সাথে তারা সই দিয়ে গেছে। তারপরও দয়া করে ভাই 3টা মাস কোনো টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে পাঠাইবেন না। এই প্রবাসীর টাকা দিয়ে কিন্তু দেশ চলে। এখন বুঝা নেন, সবাই ভালো করে বুঝা নেন, এই প্রবাসীর টাকা দিয়ে দেশ চলে। আজকে এই প্রবাসীরা যদি টাকা না দেয় 1 মাস 2 মাস 3 মাস, দেখেন কুত্তার মতো না খেয়ে মরবো, কুত্তার মতো না খেয়ে মরবো সব। দয়া করে ভাই একটু ধৈর্য করেন, একটু ধৈর্য করেন। এই একটা পতি আছে স্বৈরাচারে বাংলাদেশ থেকে বিদায় করণের, এই একটা পতি আছে। দয়া করিয়া দয়া করিয়া দয়া করিয়া প্রবাসী ভাইয়েরা কোনো টাকা ব্যাংকের মাঝে পাঠাইবেন না। বাংলাদেশে প্রচুর বাংয়ের ভিতরে কোনো টাকা নাই। মানুষ টাকা নিতে আইলে মানুষের চেক দেয়, কোনো টাকা নাই, কোনো টাকা নাই, কোনো টাকা নাই। দয়া কইরা ভাই বাঙালির ভাইয়েরা, আমার দেশের ভাইয়েরা, আমার বন্ধু বান্ধবরা, যত প্রবাসী আছেন ভাই বোন, আপনারা সবার কাছে অনুরোধ, একটা টাকাও পাঠাইবেন না, একটা টাকাও পাঠাইবেন না ব্যাংকের মাঝখানে। দেখেন কি হয়ে যায়। এই প্রবাসীকে টাকা দিয়ে এত বাহাদুরি দেয়া হয়েছে। এখন ভালো কইরা সবাই বুঝেন যে বাংলাদেশ কিভাবে চলছে। বাংলাদেশ চলছে একমাত্র প্রবাসীর টাকার উপরে দিয়েই। যাই বললাম শুনেন, আমার কথাগুলো রাখেন দয়া কইরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন রাত বাজছে হলো 3টা।